দাদা একটু তাড়াতাড়ি চালান না। হ্যালো। হ্যাঁ মা, হ্যাঁ কতক্ষণে আসছো? হ্যাঁ হ্যাঁ এসে গেছি। কোনো অজানা লোকের সাথে কথা বলো না। শুয়ে আছে। দাঁড়াও আমি দেখছি। শুয়ে আছো? সরি ম্যাম, আমি জেগেই আছি, শুয়ে নেই। তাহলে চোখ বন্ধ ছিল কেন? ম্যাম ভুল হয়ে গেছে, প্লিজ কাউকে বলবেন না। আচ্ছা আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ ম্যাম বলুন না, আপনার সেবার জন্য তো আমি সবসময় রেডি আছি। আমার জন্য দুটো ম্যাগির প্যাকেট এনে দেবে? হ্যাঁ এক্ষুনি এনে দিচ্ছি। তাড়াতাড়ি এসো, একদম সেফ আছে। চলে গেছে? তাড়াতাড়ি চলো, 1 ঘন্টা আছে আমাদের কাছে, নীলু এসে যাবে। আরে 1 ঘন্টাতে তুমি আমাকে পুরো খেয়ে ফেলবে, চলো। আসুন ম্যাডাম। এই যে ম্যাডাম, আপনার হোস্টেল এসে গেছে। দাদা আপনার কি বিয়ে হয়েছে? না ম্যাডাম, কিছুদিন পরে হবে। সেই জন্যই এত চেপে চালাচ্ছিলেন। কি ম্যাডাম? অ্যাক্সেলারেটর। ও আচ্ছা। দাদা আমার একটা কাজ করবেন? কি ম্যাডাম? আমার এই যে ব্যাগটা আছে না, এটা নিয়ে ভেতরে যেতে হবে। এর জন্য এক্সট্রা কিছু দিতে হবে ম্যাডাম? হ্যাঁ যা লাগবে আমি দিয়ে দেব, আপনি শুধু ওখানে পৌঁছে দিন। পাক্কা দেবেন তো? হ্যাঁ দেবো পাক্কা। তুলে ধরো। কি ম্যাডাম? আমার ব্যাগ। আচ্ছা। মেঘা, মেঘা কোথায় তুই? মনে হচ্ছে মেঘা কারোর সঙ্গে গুড নাইট করতে গেছে। ম্যাডাম তাড়াতাড়ি করুন, ব্যবসার সময়। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। আপনি আমাকে এত সাহায্য করেছেন। মা আমার জন্য লাড্ডু পাঠিয়েছিল, তাহলে একটা খেয়ে যান, আপনার খুব ভালো লাগবে। আসুন না বসুন, আমি আপনার জন্য জল আনছি। এই নিন খান না, খুব টেস্টি। আহা, এই নিন জল। ম্যাডাম ওই টাকা। এখন না আমার কাছে ক্যাশ নেই, আমার এটিএমে যেতে হবে। তাহলে জিপে করে দিন না। আমি ইউজ করি না। তাহলে কিভাবে দেবেন আপনি? আপনার কাছে অন্য কোনো উপায় নেই যাতে আমি আপনার সব টাকাও দিয়ে দেব আর আপনার হিসেবটাও মিটে যাবে? ম্যাডাম আমি কিছু বুঝতে পারছি না। আমি আছি তো, আমি বোঝাচ্ছি। চলো না আমার সঙ্গে ভেতরে।
এখন আবার কে এলো? বোধহয় আমার বন্ধু এসেছে। একটা কাজ করো, তুমি ওখানে লুকিয়ে পড়ো, আমি দেখছি, ঠিক আছে? মেঘা, তুই কখন এলি? আরে আমি একটু আগেই এলাম, ইচ্ছে করেই বেডরুমে আসেনি। ভাবলাম তুই ক্লান্ত আছিস, রেস্ট নিচ্ছিস হয়তো। দাঁড়া না, তুই কোথায় যাচ্ছিস? বেডরুমে? বেডরুমে গিয়ে ম্যাগি খাবি? তুই তো এমন ভাবে বলছিস যেন প্রথমবার খাচ্ছি। কি খুঁজছিস? আয় বস না। তারপর বল, তোর গ্রামের প্রেমিক এখন কি করছে? ওর কিছু হলো কি না? ও তো দিল্লিতে ইউপিএসসির পড়াশোনা করছে। মানে এইবার আমার বান্ধবীর ছুটিটা বেকার হয়ে গেল। হ্যাঁ, সে আমি ভাবতে পারি। তো কি হয়েছে তাতে? আমি এখানে আছি তো তোর ইচ্ছে পূরণ করার জন্য। আচ্ছা, একটা কথা বল না, হুম? বাড়িতে দুধ আছে? না। আমার মাথাটা এত ব্যথা করছে আর বডিতেও এত পেন হচ্ছে। শোন না, আমি তোকে টাকা দিচ্ছি, গিয়ে একটু দুধ কিনে নিয়ে আর 1 কাপ কফি বানিয়ে দে। ওয়াচম্যান রেখেছি তোর জন্য, সে দুধ এনে দেবে না? আরে কমিশনও তো নেবে না, কমিশনের জন্য সব করবে ও। তুই দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি। দেখা দেখা দেখি কি। আরে বাদ দে না, এটা কিছুই না। এইসব চলছিল এখানে, গ্রামের প্রেমিকের কি হলো? আরে সেরকম কিছুই না, তুই এনে টাকা নে, দুধ নিয়ে আয়, ওসব বাদ দে। আচ্ছা দে। আরে তুমি কোথায় লুকিয়ে আছো? আরে না দাঁড়াও, না ম্যাডাম, আমি আর থাকবো না, 1 সেকেন্ডের জন্য আমি থাকবো না, আমি আরে চলে দাঁড়াও। যাচ্ছি। ওয়াচম্যান তুমি? ম্যাম, নিচে ওই অটোটা দাঁড়িয়েছিল। হ্যাঁ, তো আমি কি করবো তাতে? আমি ভাবলাম যে কাউকে হয়তো নিতে এসেছে। আশেপাশে তো কোনো পার্কিং নেই, তাই হয়তো সামনে দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ঠিক বলেছেন, হতে পারে হতে পারে। আরে ওয়াচম্যান তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলুন না। বারবার নিজের কাজ ছেড়ে এখানে চলে আসো। নিচে চলো, আমি বলছি। তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। আরে দেখো না, তোমার জন্য আমি ফেঁসে গেছি। সেটা কি হবে? এবার আমি বাড়ি কিভাবে যাব? দেখো, তুমি চিন্তা করো না, কিছুক্ষণ তুমি এখানে ম্যানেজ করো, সুযোগ পেলেই আমি তোমায় এখান থেকে বের করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, যা করার হয় তাড়াতাড়ি করো প্লিজ। হ্যাঁ বলুন না ম্যাম, কি কাজ আছে? হাফ লিটার দুধ এনে দেবে? ম্যাম, আপনার কিসের প্রয়োজন? মানে কিছু না ম্যাডাম, এনে দেবো। খুচরো তুমি নিয়ে নিও। আর হ্যাঁ শোনো, তাড়াতাড়ি এসো, অপেক্ষা করছি। আগে দেখি তো নীলু কি কি খেলা খেলেছে। এই নে 3 কাপ কফি বানা। 3 কাপ কফি কেন? তুই কোথায় দেখতে পেলি ওকে? আমি তো ভাবলাম তুই রূপেশের রুমে গেছিস। তখন থেকে আমাকে বোকা বানাচ্ছিলিস ওকে বের করার জন্য। সরি ইয়ার, আমি ভয় পেয়ে গেছিলাম। প্লিজ এই কথাটা কাউকে বলিস না। আজ তুই প্রমাণ করে দিলি যে তুই আমার রুমমেট। আচ্ছা কেমন লাগলো? তোর প্রেমিকের থেকে ভালো? আরে কিছু হলো কোথায়? তুই তো চলে এলি। এবারে মন দিয়ে শোন, খেলা এবার আমাদের হাতে। খাবার দিয়ে দিয়েছি, ইঁদুর এক্ষুনি বেরিয়ে আসবে। দেখলি, আমি বলেছিলাম না খাবার দিলেই ইঁদুর বেরিয়ে আসবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিলি। আমি আপনার কাছে হাত জোড় করছি ম্যাডাম, এতক্ষণে হয়তো গার্ড গেটও বন্ধ করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও ম্যাম। আমি গেট যেভাবেই হোক খুলে বেরিয়ে যাব।
আপনারা আমাকে যেতে দিন, বলবো জিনিস রাখতে এসেছিলাম। যদি জিজ্ঞাসা করে 2 ঘন্টা ধরে জিনিস দিচ্ছিলে, কি বলবে তখন? মেঘা, ও যদি বাইরে যায় না আমাকে পুরো ফাঁসিয়ে দেবে। ম্যাডাম আমি ফাঁসাবো না, আমাকে যেতে দিন, আমি চুপচাপ চলে যাবো, আমি কাউকে কিচ্ছু বলবো না। ম্যাডাম প্লিজ, ম্যাডাম আপনি বোঝান না প্লিজ। তোকে কি ফাঁসাবে? বলে দিস ছুরি দেখিয়ে তোর সঙ্গে জোর জবরদস্তি করেছে। ম্যাডাম কি বলছেন? ম্যাম আপনি বোঝান না, এই ম্যাডামই আমাকে বলেছিল যে ভাড়ার বদলে এই সব কিছু হবে, আর ওনার বলার পরেই হয়েছে। আমি তো কিছু করিনি ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি বললেই কি সবাই আপনার কথা মেনে নেবে নাকি? কি সব বলে যাচ্ছেন আপনি? আচ্ছা, এটা দেখালে তো সবাই বিশ্বাস করবে। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি খুব গরিব লোক ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এই যা কিছু হয়েছে না সব ভাড়ার চক্করেই হয়েছে। বলুন না ম্যাডাম আপনি। আরে ভাড়ার বদলে হয়েছে যখন ভয় পাচ্ছিস কেন? উসুল করে নে তোর ভাড়া। তুই লেগে থাক, আমি গেটটা বন্ধ করে আসছি। আরে বাইরের গেটটা বন্ধ আছে, ভেতরে যে কি খেলা হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। আরে ভাই, পার্সেল। এমনিতে এত খাবার দুজনে খেয়ে নেবে? হ্যাঁ তো আপনার তাতে কি? এতে খাবারের সাথে সাথে একটু অন্য জিনিসও আছে। তুমি আমার পার্সেল দেখেছো? তোমার নামে কমপ্লেন করব আমি। কমপ্লেন তো আমি এক্ষুনি করতে পারি ম্যাডাম, যে অটোওয়ালাটা এখনো ভেতরে আছে। প্লিজ কাউকে বলো না। সরো। ওয়াচম্যান আমি, কিন্তু লাঠিটা আমারও শক্ত খুব, বুঝেছো? কেবিনের দরজা খোলা রাখবো, বেশি ভাববে না, না হলে সকালে লাঠিটা অন্য কোথাও ঢুকতে পারে, বুঝেছো? শালা ছোট লোক। কি হলো, এত টেনশন করছিস কেন? আমাদের মেয়েদের নিজেদের অস্ত্র আছে। আরে আমাদের যে ওয়াচম্যান আছে না, ও গোটা হস্টেলের কথাটা ছড়িয়ে দেবে। ওর সন্দেহ হয়েছে। আরে এরকম কিচ্ছু হবে না, ওকে নিজেদের হাতে রাখলে যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে। তুই সামলা, আমি আর পারবো না। আরে কোথায় যাচ্ছেন মশাই? দরজাটা বন্ধ করুন। ম্যাডাম আপনি বললেন না অন্য একটা রাস্তা আছে? হ্যাঁ, কিন্তু সেটা তুমি জানো? আগে তুমি খেয়ে নাও, তারপর যেও। খাবার কেমন? খুব ভালো হয়েছে ম্যাডাম। আরে এত কি ভাবছিস, তাড়াতাড়ি বের কর। আরে ওই অসভ্য ওয়াচম্যানটা এটা থেকে দুটো ওষুধ বের করে নিয়েছে। আরে কোনো ব্যাপার না, আমাদের কাজে লাগবে। এনে খা। না ম্যাডাম আমি খাবো না, আমি বাড়ি যেতে চাই ম্যাডাম প্লিজ। চলে যেও, আজকে রাতটা আমাদের সঙ্গে থাকো। তুমি সত্যি করে বলো, আমাদের সঙ্গে কি তোমার ভালো লাগছে না? না না ম্যাডাম ভালো লাগছে, কিন্তু অনেক সময় হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে দিন। ওয়াচম্যানকে আমি সামনে নেব। এই দেখো, এটা যদি ভাইরাল হয়ে যায় না, তাহলে তো তোমার বিয়েই ভেঙে যাবে। শয়তান অসভ্য মেয়ে, তুই কখন এটা নিলি? জাস্ট ফর সেফটি। এবার তোমার ওষুধ খেতেই হবে। না না ম্যাডাম ছেড়ে দিন না। আমাকে,
ম্যাডাম আমি খাবো না ম্যাডাম। আরে ম্যাডাম, খেতেই হবে তোমায়। না, না, ম্যাডাম। এবার হবে আসল মজা। ও যদি না আসে তাহলে খুবই কষ্ট হবে। ও হ্যালো, নিজেকে রাজা ভাবছো নাকি? পুরো মুডটাই অফ করে দিল। আমি এক্ষুনি আসছি। আরে আজকে তো আমার মনের ইচ্ছা একেবারে পূরণ করে নেব আমার সোনা। শুধু একবার তাড়াতাড়ি চলে এসো, আর ধৈর্য ধরতে পারছি না আমি। নীলুর জায়গায় তুমি চলে এলে, কোনো ব্যাপার না, যেই আসুক না কেন তাতে কিছুই এসে যায় না। আমি তো শুধু মজা করব, হ্যাঁ, শরীরটাকে শান্ত করব। তুমি জানো তুমি যে ওষুধটা খেলে সেটা খেলে কি হয়? আরে আমি সব জানি ওই ওষুধটা খেলে কি হয়, তুমি মজা করবে আর কি। ব্ল্যাকমেল করা কিন্তু ঠিক জিনিস নয়। আরে এটাকে ব্ল্যাকমেল বলে না সোনা, এটাকে বলে সুযোগের সৎ ব্যবহার। দেখা যাক কতটা ব্যবহার করতে পারো। একদম, চলো। আসুন স্যার, আসুন। এই হলো স্যার আরেকটা মেয়ে। কে? এই যে, এরা সবাই একসাথে জড়িত স্যার, এরা সবাই মিলে। স্যার আমার কোনো দোষ নেই স্যার, আমি তো একটা সাধারণ। এই, চুপ। হস্টেলের নাম করে নোংরা কাজকর্ম চালায় এরা স্যার। এ কি? আগে এই শহরে শুধু মেয়েরা সুরক্ষিত ছিল না, এখন তো দেখছি ছেলেরাও সুরক্ষিত নয়। হ্যাঁ স্যার। তোমাদের সবার ব্যবস্থা থানায় হবে, এখন চলো। স্যার স্যার আমি তো কিছুই করিনি স্যার। এই চল।